নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে বলবো, নানা রকমের প্রতিবাদ চলছে, তো তার মধ্যে আরেকটি প্রতিবাদ নতুন করে দেখা দিল। সেটা হচ্ছে বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখুন। বামদের পক্ষ থেকেই আবেদন করা হয়েছে মানুষের কাছে, এবং সেই চিঠির কি থাকছে সেই চিঠিতে বলা হয়েছে যে কিভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত 1 মাস হয়ে গেল, প্রকৃত অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছেন, কিভাবে যারা তথ্য প্রমাণ লুট করেছে তারা বহাল তবিয়াতে রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে উল্লেখ করা হয়েছে যে এ রাজ্যের মানুষের অজস্র অভিজ্ঞতা আছে সিবিআই ইডির ওপর। ফলে তারা কি ভূমিকা নিচ্ছেন, আদৌ সঠিক ভূমিকা নিচ্ছেন কি না, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এবং এই চিঠিতে বলা হয়েছে যে এ রাজ্যের মানুষের অভিজ্ঞতা ভালো নয়, কারণ 2014 সালের সারদা নারদার বিচার তদন্তও কিন্তু সিবিআই ইডি করেছে, তার ফয়সালা হয়নি। দুর্নীতির প্রশ্নে, এই রাজ্যের দুর্নীতির প্রশ্নে, শিক্ষা, রেশন, খাদ্য থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে পৌর দুর্নীতির কোনো দুর্নীতিরই কিন্তু এখনও পর্যন্ত কিনারা হয়নি। কোনো একটা জায়গায় গিয়ে মাথাকে ধরতে পারছেন না, ফলে সব দুর্নীতি আটকে যাচ্ছে মাথা ধরার ক্ষেত্রে। টুকটাক ছোটোখাটো লোক গ্রেপ্তার হচ্ছেন, মন্ত্রিসভার মন্ত্রীরা হয়তো গ্রেপ্তার হচ্ছেন, শাসক দলের বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু আসল মানুষ যিনি তাদেরকে কেন তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করছে না? তদন্তের নামে এগুলো একটা নাটকের মতন হয়ে যাচ্ছে। বিচারপতির কাছে মানুষ যাতে আবেদন করে, প্রধান বিচারপতির কাছে, আরজি করের ঘটনা যেন সেই পর্যায়ে নিয়ে না যাওয়া হয়। এবং এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে মানুষ চাইছে যে দীর্ঘসূত্রতা যেন না থাকে এই তদন্তের ক্ষেত্রে। যেভাবে মানুষ পথে নেমেছে, যেভাবে গোটা দেশের মুখ পুড়েছে বিদেশের দরবারে, বিদেশ জুড়ে যেভাবে প্রতিবাদ সংগঠিত হয়েছে, রাজ্যের যেভাবে মুখ পুড়েছে গোটা দেশের কাছে, ফলে রাজ্যের মানুষ বারবার করে চাইছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করছে যে এই তদন্ত যাতে সঠিক সময়ে সঠিকভাবে হয়, এই তদন্তের যারা অপরাধী তাদের যেন সঠিক শাস্তি হয়, এবং এই তদন্তকে যাতে ঠিকভাবে পরিচালিত না হতে পারে তার জন্য যেভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, তারা কেন ঘুরে বেড়াচ্ছে, তাদের কেন তদন্তকারী সংস্থারা ধরছে না, এই প্রশ্ন তোলা হয়েছে এই চিঠিতে বলা হয়েছে যে প্রত্যেকে স্বাক্ষর করবেন এবং তলায় তাদের ফোন নাম্বার দেবেন। প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে এই চিঠির বয়ান ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। বামদের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে যে বাড়ি বাড়ি এই চিঠি নিয়ে গিয়ে যেন মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই যে মানুষের আবেদন, এই আবেদন যেন দ্রুত জমা দেওয়া হয়, কারণ এইভাবে কোনোভাবেই যেন তদন্ত গতি স্লট না হয় এবং প্রকৃত অপরাধীরা যাতে পালিয়ে না যায়। পূর্বের অভিজ্ঞতার ঘটনা টেনে এই চিঠিতে বলা হয়েছে যে বাংলার মানুষের এরকম অভিজ্ঞতা আছে যে তদন্ত গিয়ে একটা জায়গায় থেমে যায়, এবং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারও পুরো বিষয়টার মধ্যে কিরমভাবে যেন যুক্ত হয়ে পড়েন, এবং আলটিমেটলি গিয়ে কোনোটারই কোনো মীমাংসা হয় না। ফলে তাই এই ঘটনার ক্ষেত্রে যেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অত্যন্ত কড়া মনোভাব নিয়ে তিনি যেন বিষয়টা দেখেন। প্রধান বিচারপতির কাছে এই আবেদন করা হয়েছে, এবং বাড়ি বাড়ি সেই চিঠি যাচ্ছে। বহু জায়গায় সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির বয়ান ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ সেখান থেকে প্রিন্ট করে স্বাক্ষর করে সরাসরি সেই চিঠি নিজেরাও পাঠাতে পারেন, বা অন্য যারা এই চিঠি সংগ্রহ করছেন তাদের মাধ্যমেও প্রধান বিচারপতির কাছে পাঠাতে পারেন। অর্থাৎ একটা গণ আন্দোলন বলতে যে পর্যায়ে বোঝায় যে মানুষ রাস্তায় নামছেন, বিভিন্ন অংশের মানুষ নামছেন। সেখানে যেমনি মহিলারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছেন, অনেক মায়েরা এগিয়ে এসছেন এই ঘটনার প্রতিবাদে, তারাও রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। ফলে এই যে রাজ্য জুড়ে এই যে প্রতিবাদ, রাজ্যের যে ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে বিদেশের সামনে, দেশের সামনে,
তাকে ফিরিয়ে নেওয়ার জন্য যে আন্দোলন আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, সেই আন্দোলনেরই একটা ফলশ্রুতি হিসাবেই কিন্তু এই চিঠি প্রধান বিচারপতির কাছে দেয়া হচ্ছে, যে মানুষের আবেদন যেন প্রধান বিচারপতি তার সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে সঠিকভাবে এই মানুষের এই আবেদনকে মূল্য দেন। কার্যত এই চিঠির মাধ্যমে সেটা কিন্তু বারবার তুলে ধরা হয়েছে। এই চিঠি ইতিমধ্যে সমস্ত জায়গায় বিতরণ শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু হয়েছে, ফলে মানুষও নিশ্চয়ই তাতে স্বাক্ষর করা শুরু করেছেন। ফলে আরেকটি অভিনব প্রতিবাদ দেখা যাচ্ছে আর্চিকরের ঘটনাকে কেন্দ্র করে। অজস্র অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে বাংলা প্রমাণ করছে যে বাংলা এখনও কিন্তু বেঁচে আছে, বাংলার মানুষের মেরুদণ্ড এখনও কিন্তু যায়নি। কিছু মানুষের গেছে মেরুদণ্ড, কিন্তু বহু মানুষ মেরুদণ্ডকে সচল রেখে শাসক দলের হুমকিকে উপেক্ষা করে কার্যত এই আন্দোলনের পথে নেমেছেন। এই চিঠি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে তা যেন আরও জোরালো বক্তব্য তুলে ধরা হয়, এটাই আবেদন করা হয়েছে। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।